আজকে শুটিংয়ে চলে গেছিলাম। এই যে শুটিংয়ে আমার ছোট্ট মিষ্টি এই যে বেবিগুলো রিলস করছিল এবং আমি তাদেরকে স্টেপ দেখিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, প্রথমে একটা রিলস করলো, তারপর আমাকে বলল যে স্টেপ দেখিয়ে দিতে, তো তাদেরকে আমি শেখাচ্ছিলাম। তো সেই ভিডিওটা আমি শেয়ার করব। শুধু সেটাই না, আরও আছে শুটিং ফ্লোর, শুটিংয়ে আমরা কী করি, অনেক কিছুই আমি দেখাবো তোমাদেরকে, তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে এটা হচ্ছে মা, সে রিলস বানানোর জন্য মোবাইল ধরে তার বেবিদের রিলস বানাচ্ছে। ঠিক আছে, এই দিকেরটাই যে মাথায় যার অরেঞ্জ কালারের ক্লিপ, তার মা আর কি এটা। ঠিক আছে, তো আমরা ভীষণ মজা করে শুটিং করি জানো তো। মাঝে মাঝে তোমাদের সাথে শুটিং ব্লগ ওই জন্য আমি শেয়ার করতে পারি। এই যে আমি এবার একটা একটা করে স্টেপ দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। ঠিক আছে, ওদেরকে আমি শেখাচ্ছি কীরকম করে ডান্স স্টেপটা করতে হবে। ওরা কিন্তু খুব ক্যাচি, মানে আমি যেগুলো দেখাচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু ধরে নিতে পারছে। ঠিক আছে, আর এই পুচকিটা খুব মিষ্টি এবং ও খুব ভালো স্টেপগুলো ধরে নিতে পারে। বেশ ভালোই চেষ্টা করছে, চেষ্টা আছে কি বলো তো, চেষ্টা থাকলে সব কিছু করা যায়। ঠিক আছে, দেখছো কী সুন্দর চেষ্টা করছে। ফুল ভিডিও একটা আমি ইনস্টাগ্রামে ছেড়েছি ওদের সাথে করে, সেটা তোমরা দেখতে পারো। ইউটিউবেও ছেড়েছি, শর্টসে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, ওদের সাথে আমি একটা করেছি, সেটাও ওদেরকে আমি স্টেপ দেখিয়ে তুলিয়ে তারপরে আমি ওদের সাথে করেছি। এটা পাতার বাঁশরি গানটা খুবই ভাইরাল হয়েছে, এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আমিও একটা শর্টস করেছিলাম পাতার বাঁশরিতে, ওটা হচ্ছে রোবো ক্লাসিক্যাল। আমি ট্রাই করেছি, কেমন হয়েছে শর্টসে গিয়ে দেখে কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, তো এই ডান্সটা ওদেরকে আমি ওদের মতো করে শেখাচ্ছি, কেননা অত কঠিন তো ওরা পারবে না রোবো ক্লাসিক্যাল। আমি নিজেও ট্রাই করেছি ফার্স্ট টাইম রোবো ক্লাসিক্যাল। তো তিন্নি নাচঘর বলে একটা আছে চ্যানেল, তো আমার খুব ভালো লাগে মেয়েটার ডান্স। অনেক ডান্স আমার খুব ফেভারিট ওর। তো সেখান থেকে আমি ওর থেকে ইন্সপায়ার হয়ে রোবো ক্লাসিক্যালটা ট্রাই করেছি। ঠিক আছে, আমি এটা মেনশন করলাম, জানি না কিছু হবে কি না ব্লগের মধ্যে, বাট যেটা সত্যি সেটা তো স্বীকার করা ভালো। কাউকে একটা দেখে ইন্সপায়ার হয়ে যেটা ট্রাই করব, তার নামটা আমার মনে হয় নেওয়া উচিত। তো ওদেরকে আমি শেখালাম, ওরা কিন্তু চেষ্টা করছে, বেটার করবার চেষ্টা করছে। দেখছো, দুজনাই কিন্তু চেষ্টা করছে। ঠিক আছে, পারবি, মনে করে করতে পারবি? আচ্ছা, যেটুকুনি আমি দেখাচ্ছি, দাঁড়া কর। যেগুলো মনে পড়বে না, হাত এরকম ফার্স্ট। বাচ্চাদের সাথে শুটিং করার একটা অভিজ্ঞতা আমার আগেও ছিল। বাচ্চারা একটু হয়তো নটি হয়, একটু দুষ্টুমি করে, একটু শুটিং ফ্লোরে গিয়ে হই হই করে, বাট কী বলো তো, বাচ্চাদের সাথে থাকলে না, মানে আমিও বাচ্চা হয়ে যাই, আর খুব মাইন্ডটা খুব ফ্রেশ হয়ে যায়। বাচ্চাদের সাথে যখনই তুমি কথা বলবে তোমার ভেতরকার পজিটিভিটিটা বেড়ে যায়। বাচ্চারা এমনই একজন, মানে একটা কী বলবো, একজন পার্সন, মানে তুমি যদি বাচ্চাদের সাথে সময় কাটাও না, তোমার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। এটা জানি না কারণ আমার ক্ষেত্রেই হয় নাকি তোমাদের ক্ষেত্রেও হয় আমি জানি না, বাট আমার ক্ষেত্রে খুব বেশি হয়। বাচ্চাদের সাথে সময় কাটালে, ঠাকুরের মন্দিরে সময় কাটালে, ভগবানের সাথে সময় কাটালে আমার খুব ভালো লাগে। যেহেতু আমি খুব স্পিরিচুয়াল, তো আমার এই জিনিসগুলো খুব, মানে আমাকে অ্যাট্রাক্ট করে, আমাকে মানে একটা স্ট্রেংথ দেয়। ঠিক আছে, আমার ভেতরে একটা শক্তি যেন বেড়ে ওঠে। আমি বাচ্চাদের খুব ভালোবাসি, বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে।
তো ওরা ডান্সটা করছে, তোমরা দেখতে থাকো। এরপরে আমি শুটিং ফ্লোরটা তোমাদের ঘুরে দেখাবো, ঠিক আছে? বেশি ব্লগ আমি করতে পারিনি সেদিনকে, আমাদের খাওয়া দাওয়ার ব্লগ, কেননা অনেকগুলো বাচ্চা ছিল তো, তাদের গার্জেন ছিল, ওখানটা খুব গ্যাদারিং হয়ে গেছিলো, সবাই তো খেতে বসেছে, সেই জন্য আমি ক্যান্টিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কী খেয়েছি না খেয়েছি। রুমটাও আমি অতটা শেয়ার করতে পারছি না, তার কারণ রুমটাতেও অনেকজনা বসেছিল, খুব ভিড় ছিল, যেহেতু অনেকজন বাচ্চাকে নিয়ে কাজ হয়েছে। তারই মধ্যে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে জায়গাটা দেখছো ওরা নাচছে, এটাও কিন্তু সেট। এই সেটটা আগে সিনটাতে হয়ে গেছে, মানে আগের সিনে এই সেটটা ব্যবহার হয়ে গেছে, এই সেটটা ওরা এবার চেঞ্জ করছে, ঠিক আছে? নাচ করার পর আবার দেখে যে কেমন লাগছে, মানে পারফেকশানের দিকেও নজর আছে এদের। আজকালকার জেনারেশন, মানে আমরা ছোটোবেলায় এত কিছু ভাবতেই পারতাম না, তাই না? এখনকার এরা ডান্স করে বা যাই করুক না কেন ক্যামেরার সামনে, সেটা আবার দেখে যে ঠিকঠাক করেছি কি না, কেমন লাগছে আমাকে। খুব চুজি বাচ্চারা। আমরা তো বোকা হাওয়া ছিলাম, আমি স্বীকারই করছি, কারণ আমি ছিলাম ছোটোবেলায়, এত কিছু তো আমি ভাবতেই পারতাম না। এখনকার জেনারেশনের বাচ্চারা যা ভাবে। ডিরেকশনকে কি জিজ্ঞেস কর কখন প্যাকআপ হবে। এবার আমরা নিজে থেকে করতে পারি। হ্যাঁ করো। বাচ্চা মানুষ তো অধৈর্য হয়ে যাচ্ছে, কখন প্যাকআপ হবে কখন প্যাকআপ হবে, ওদেরও ভালো লাগে না। তাই আর একটা ডান্সে চলে গেলাম ওদেরকে বিজি রাখার জন্য। আরও একটা ডান্স স্টেপ ওদেরকে শিখিয়ে দিলাম, যাতে ওরা রিলস করতে পারে, মোটিভেট হয়, ওদের টাইমটা কাটে। কারণ ওইদিকে সেট রেডি হচ্ছে, এই সেটটা কমপ্লিট হয়ে গেছে শুটিং, এই সেটটার ওইদিকে আর একটা সেট রেডি হচ্ছে, তারপরে আমাদের আবার শুটিং স্টার্ট হবে। তো ওরা বোর হচ্ছে, ওরা তো ছটফটে, দুষ্টুমি করতে ভালোবাসে, তো খুব একটা দুষ্টুমি ওরা করে না, নিজেকে এনগেজ রাখছে দেখছো। আমি ওই জন্য সমানে ওদেরকে প্র্যাকটিস করিয়ে যাচ্ছি, রিলস বানানোর জন্য ইন্সপায়ার করছি, কেন ওদের মধ্যে খুব এনার্জি। আমার অত এনার্জি, মানে এখন আর এই বয়সে এত এনার্জি হয়তো নেই, ওদের যা এনার্জি, ওরা খুব এনার্জেটিক, ঠিক আছে? আমার তো পেটে ভাত পড়লেই যেন কেমন ঘুম ঘুম পায়, বাট ওরা শুটিং হবে মানে আমাকে সেটে গিয়ে কাজ করতে হবে, আমাকে শর্ট দিতে হবে, ওরা ভীষণভাবে এনার্জেটিক। আমি বয়সের সাথে সাথে অত এনার্জি আমি হারিয়ে ফেলেছি, ঠিক আছে? ওদেরকে আমি ওই জন্য ব্যস্ত রাখছি, যাতে রিলস করতে করতে ওদিকে সেটটা আমাদের রেডি হয়ে যায় এবং শুটিংটা স্টার্ট হয়ে যায়, সেই জন্য ওদেরকে আর একটা রিলসে আমি চলে গেছি। এরপরেও একটা রিলস করেছিলাম, বললাম না শর্টসে দিয়েছি আমি, ওটা মনে হয় ওই জল ভরা মেঘ, ওই ডান্সটা। তোমাদের সাথে গানটা একটু শেয়ার করি, আমার খুব ফেভারিট একটা গান, আমার খুব ভালো লাগে গানটা, খুবই ফেভারিট একটা গান। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি, নাম রেখেছি বনলতা, কখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। এই গানটার ডান্সটা আমি করেছি ওদের সাথে, সেটা শর্টসে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা গিয়ে দেখে জানিও কেমন হলো। আর হ্যাঁ, গানটা কেমন হলো জানাবে কমেন্টে, ঠিক আছে? আমি ট্রাই করলাম, জানি না কেমন হলো, কিন্তু জানিও আমাকে কেমন হলো, ঠিক আছে? এখন যেটা ওরা করছে সেটা হচ্ছে একটা ফোক ডান্স করছে ওরা, ফোক ডান্সের একটা স্টেপ আমি ওদেরকে দেখাচ্ছি। এই ডান্সটা করার পর আমি ওই ডান্সটা তুলিয়ে ওদের সাথে আমি রিলসটা শ্যুট করেছিলাম। ওদের কিন্তু শেখার ভীষণই ইচ্ছে, খুবই চেষ্টা করছে এই ফোক গানটাতে ডান্স করবার জন্য। আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, ওরা কিন্তু খুব ভালোভাবে চেষ্টা করছে। আর ওর মা এদিকে বলেই যাচ্ছে, ভালো করে কর ভালো করে কর, এরমভাবে কর। মা দেখছো ক্যামেরা সমানে ধরে যাচ্ছে রিলস করবার জন্য। আবার এরা ফাইনালি করে যাবে, এই যে আমার ক্যামেরা দিদি, ভাইটা ভালো করে করো, আন্টি দেখাবে, ধরো। সরি, আমি তোমাদের সাথে গানটা শেয়ার করতে পারছি না, কেননা তোমরা জানো যে ইউটিউবের রুলস আছে, গান এভাবে শেয়ার করা যায় না, কপিরাইট ক্লেম আসে। তো সেই জন্য আমি গানটা শেয়ার করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি, মার্জনা চেয়ে নিচ্ছি সকলের কাছে। চলো এবার তোমাদেরকে সেটটা একটু ঘুরে দেখায়। ওদিকে খেয়াল করেছো কিনা তোমরা জানি না, ওদিকে ইলেকট্রিশিয়ান দাদা কাজ করছে, আর এদিকে দেখো এটা পুরোটাই আমাদের সেট, এইদিকে সেটটা রেডি হচ্ছে।
এখানে কত জিনিসপত্র, কত ইলেকট্রিকের তার, কত কিছু লাগে দেখেছো? শুটিং ফ্লোরে একটা শুটিং করতে গেলে অনেক কিছু লাগে, এফোর্ট লাগে, অনেকের ভালোবাসা, অনেক পরিশ্রম দিয়ে তবে একটা শুটিং দাঁড় করানো যায়। এই যে ফটো ফ্রেমটা আর এই টব দুটো আমার খুব পছন্দ, খুব ভালো লেগেছে আমার। ঠিক আছে, আমাদের মাথার ওপরে এরকম লাইটম্যানেরা কাজ করে, অনেকে কাজ করে। যাই হোক, মাঝে একটা কথা বলি, যদি আমার ব্লগগুলো ভালো লাগে, এরকম আরও শুটিং ব্লগ, আরও মোটিভেশনাল ভিডিও, শর্টস ভিডিও দেখতে যদি চাও, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই যে ভিডিও দেবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, তাতে আমি ইন্সপায়ার হই। সিঁড়ির এখানটাও কি সুন্দর ডেকোরেশন করা, তাই না? গাছটাতে কত বাতাবি লেবু হয়েছে দেখেছো আমাদের স্টুডিওর গাছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। সকলে ভালো থেকো, আজ আসি, টাটা।